হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি আমি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এই আপডেটটি হয়তো ইউটিউবে আপনারা প্রথম পাবেন। দেখতে পাচ্ছেন যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারাই বলুন তো এটা কি হতে পারে? এটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, জব অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, জলসম্পদ ভবন। এখান থেকে কিন্তু এই লেটারটা ইস্যু হয়েছিল। যে পোস্টটা ছিল দেখতে পাচ্ছেন, লেটার ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডির জন্য রিক্রুটমেন্ট করা হয়েছিল। আর লেটার যে ইস্যু ডেটটা দেখতে পাচ্ছেন ৩/৭/২০২০। ২০২০ সালে এই লেটারটা ইস্যু করা হয়েছিল। এবার এই লেটারের বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে বলছি। কেন লেটারটা ফেক, কি কারণে লেটারটা ফেক, সমস্ত কিছু আমি বলছি। এখানে দেখতে পাচ্ছেন লেটারটা দেখে কেউ মনে করবে না যে লেটারটা ফেক, লেটারটা কিন্তু অরিজিনাল মনে করবে। কিন্তু এই লেটারটি ফেক লেটার। ফেক লেটার এই জন্যেই আমি সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু বলবো। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বর্তমানে নিয়োগ দুর্নীতি দেখতে পাচ্ছেন যে হারে রাজ্য সরকার যে হারে দুর্নীতি করছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই লেটারটি। এই লেটারটিতে জলজ্যান্ত উদাহরণ এই লেটারটি দেখতে পাচ্ছেন। এই লেটারটি কিন্তু পুরোপুরিভাবে ফেক লেটার। কারণ এই লেটারটি দেখে কেউ বলতে পারবে না এটা ফেক লেটার। সবাই মনে করবে যে এটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা লেটার। কিন্তু এই লেটারের পিছনে অনেক কাহিনী আছে। সেই কাহিনীটি আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলছি। তো চলুন সে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি যে কথাটি বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্ল্যাক কালারের এইসব করে রেখেছি, কারণ এখানে কিন্তু যে ব্যক্তি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়েছিল তার নাম, তার অ্যাড্রেস সমস্ত কিছু আছে, সেগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি গোপনীয়তার কারণে। তো দেখতে পাচ্ছেন এই লেটারটি কিন্তু সম্পূর্ণভাবে ফেক লেটার। এবার ২০২০ সালে যে ব্যক্তি রিক্রুটমেন্ট হয়েছিলেন তার কাছে এই লেটারটি আসে। আর তার মোবাইলে ওর মেলও আসে। সেই মেলটিও আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি। চলুন আগে মেলটি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এই মেল আইডিটা দেখতে পাচ্ছেন iwd.prsecy@gmail.com। এখান থেকে কিন্তু মেলটা করা হয়েছিল। এখানে যাকে মেলটা করা হয়েছিল তার নাম দেখাচ্ছে, এখানে নিচে নাম দেখাচ্ছে এবং তার মেল আইডি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো হাইড করে রেখেছি গোপনীয়তার কারণে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেন্যু নেম ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট। তারপর এখানে ভেন্যু অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ডিবিসি দুর্গাপুর পশ্চিম বর্ধমান। অর্থাৎ দুর্গাপুর পশ্চিম বর্ধমানে কিন্তু তার জয়েনিং ডেট ছিল। আর জয়েনিং ডেটটা দেখতে পাচ্ছেন, রিপোর্টিং ডেট যেটা দেওয়া আছে ৭/৭/২০২০ সালে কিন্তু তার রিক্রুটমেন্ট ছিল। আর রিপোর্টিং টাইম ১১:৩০ থেকে ৩টের মধ্যে রিপোর্টিং টাইম ছিল। দেখে কেউ বলতে পারবে না যে এটা একটা ফেক মেল, বা এই যে জয়েনিং মেলটা আছে এই মেলটা ফেক মেল। কিন্তু এর পিছনে বিশাল কাহিনী আছে, বিশাল ইতিহাস আছে। তো এটা আমি বিস্তারিত বলতে চাই। তো আমি এই যে মেলটা দেখালাম, এরপরে আরো তথ্য দেবো আপনাদেরকে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। তো কথা হচ্ছে এই যে এই যে লেটারটা দেখতে পাচ্ছেন, যখন যে ব্যক্তি রিক্রুটমেন্ট হয়েছিল এই লেটারটা ইস্যু হয়ে তার কাছে এসেছিল বাই পোস্টে। তারপরে যখন জয়েনিং হতে যায় মেল পেয়ে আর লেটার পেয়ে যখন সে নির্দিষ্ট জায়গায় জয়েনিং হতে যায়, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই ভেন্যু নেমটা দেওয়া আছে, কোথায় তার রিক্রুটমেন্ট হয়েছিল সমস্ত কিছু আমি এখানে এই ভিডিওতে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। ডিবিসি নিউ কলোনি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, বিধানচন্দ্র রয় অ্যাভিনিউ, ডিপিএল, কোক ওভেন কলোনি, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান। দেখতে পাচ্ছেন বর্ধমানে যে দুর্গাপুরে এই পোস্টটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, কিন্তু এটা সম্পূর্ণভাবে ফেক লেটার ছিল। এই কারণেই যখন যে ক্যান্ডিডেট এই লেটারটি নিয়ে গিয়েছিল জয়েনিং হতে, তখন সে গিয়ে দেখে পুরোপুরিভাবে সেটা ফেক। অফিস থেকে সেরকম কোনো অ্যালাউ করা হয়নি। আর এ তাকে কিন্তু উম ১ম এ কিন্তু জয়েনিং করা হয়েছিল। অর্থাৎ
১ম এ কিন্তু সে গিয়ে জয়েনিং করেছিল যতদূর সম্ভব আমার জানা। আমি কিন্তু একটা তথ্য নিয়ে জানাচ্ছি। কেউ খারাপ মাইন্ড করবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না। এটা একটা তথ্য যাতে আপনাদের হেল্প হয়। আমি আপনাদের হেল্পের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যাতে কোনো রকম কারো ক্ষতি না হয় ভিডিওটা বানিয়ে। আমি চাই যে এই ভিডিওটা বানিয়ে আপনার যাতে হেল্প হয়, আপনারা যাতে এরকম দুর্নীতি ফাঁদে পরবর্তীতে না পড়েন। তো আমি যে ঘটনাটি বলছি, যখন যে এই ব্যক্তি লেটারটি নিয়ে সেই যে নির্দিষ্ট জায়গায় যায় জয়েনিং হতে, তাকে জয়েনিং করে নেওয়া হয়। জয়েনিং করে নেওয়ার পর কিছুদিন পর COVID-19 শুরু হয়ে যায়। তারপর তাকে বাড়িতে আসতে বলা হয়, সে বাড়িতে চলে আসে। সে যে কিছুদিন কাজ করেছিল তার যে সেলারি স্লিপ সেটাও আমি দেখাচ্ছি। তার যে সেলারি স্লিপ সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন তার সেই সেলারি স্লিপটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সেলারি স্লিপে কি আছে তথ্য সেটা আমি এখন আপনাদের সামনে সেলারি স্লিপটা জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেলারি স্লিপটা আমি জুম করছি। জুম করে দেখতে পাচ্ছেন এখানে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জলসম্পদ ভবন, এখান থেকে ইস্যু করা হয়েছিল। তার ডেস্টিনেশনটা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি। তারপরে তার যে সেলারি কয়েকটা দিন কাজ করার পর যখন কোভিড হয়ে যায় তখন সে বাড়িতে আসে। তার যে সেলারিটা দেখতে পাচ্ছেন ২,৯১৬ টাকা তার সেলারি হয়। তার এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিল দেওয়া ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন। এই সেলারিটা জন্য সে অপেক্ষা করে অ্যাকাউন্টে ঢোকার, কিন্তু সেলারি কোনো রকমভাবে তার অ্যাকাউন্টে আসেনি। তখন সে অভিযোগ করে আমার সেলারিটা কেন এখনো অব্দি অ্যাকাউন্টে আসলো না? তখন যেয়ে অফিসে গিয়ে যোগাযোগ করে অফিস পুরোপুরি জানিয়ে দেয় আপনি যে রিক্রুটমেন্টটা হয়েছেন সেটা পুরোপুরি ফেক। সেরকম তথ্য আমাদের কাছে নেই। আর আপনি যেখান থেকে এই স্লিপটি পেয়েছেন সেটা পুরোপুরিভাবে ফেক। তখন তার মাথা ঘুরে যায়। এই হচ্ছে তার মূল কাহিনী। তো দেখতে পাচ্ছেন যে একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কিভাবে একজন উম মেধা ছাত্রকে কিভাবে পরাস্ত করেছে, দেখুন কিভাবে তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই যে দেখুন এই লেটারটা দেখে কেউ বলতে পারবে না এটা ফেক লেটার, কিন্তু আপনারা দেখে নিতে পারছেন এই লেটার দিয়ে জয়েন হয়েছিল। কিন্তু জয়েনিং হওয়ার পরও COVID-19 চলাকালীন তাকে বাড়িতে আসতে হয়েছে। COVID-19 শেষ হওয়া অবধি আজ অবধি তার কোনো রিক্রুটমেন্ট হয়নি। আজ অবধি তাকে বাড়িতেই বসে থাকতে হয়েছে। আহ, এই হচ্ছে সরকারের দুর্নীতি, দেখতে পাচ্ছেন কি হারে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই সমস্ত কিছু তো বুঝতে পারছেন কিসের মাধ্যমে হয়েছে, সমস্ত কিছু কিন্তু টাকার মাধ্যমেই হয়েছে। তো এই যে ফেক লেটার বর্তমানে কিন্তু শুধু একজন না, এরকম হাজার হাজার ফেক লেটার কিন্তু দিয়ে জয়েনিং হয়েছিল। পশ্চিমবঙ্গের অনেক অনেক কিন্তু গ্রামের মানুষগুলো বেশিরভাগে এই দুর্নীতিতে বলি হয়েছে। অনেকেই এরকম ভাবে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফেক লেটারটা, এই লেটারটা দিয়ে আপনারা কিন্তু বুঝে নিন যে কি হারে দুর্নীতি হয়েছিল ২০২০ ২০ সালে। ২০২০ সালে বিভিন্ন ডিপার্টমেন্টে, এটা তো শুধু ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট গেল। এর পরে আমি আপনাদেরকে আরো তথ্য দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে যে রাজ্যের বেহাল দশা, একে তো চাকরি নিয়ে হাহাকার, তার মধ্যে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফেক জব ইত্যাদি নিয়েই কিন্তু কোর্ট কেসে ঝুলছে রাজ্য। তো সবাই আমরা যাতে আশা করি এর পরবর্তী যে নিয়োগগুলো হবে স্বচ্ছভাবে হবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।